প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে এডু হেল্প দুর্গাপুর আমাদের চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই বছরে যারা 10+2 এক্সাম দিয়েছো বা বিগত বছরগুলিতে দিয়েছো এবং বিভিন্ন কোর্সে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সগুলোতে ভর্তি হওয়ার জন্য তোমরা সিইউটি অ্যাপ্লাই করেছো অথবা বিভিন্ন কোর্সের জন্য অ্যাপ্লাই করেছো, এরকমই যারা বিএসসি অনার্স এগ্রিকালচার এবং বিএসসি অনার্স হর্টিকালচার নিয়ে পড়তে চাও, সিইউটিও অ্যাপ্লাই করেছো, কিন্তু তার বাইরে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল অথবা ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি বাসিন্দা, তারা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে দুটি স্টেট ইউনিভার্সিটি রয়েছে। একটি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, অন্যটি হচ্ছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। এই উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় তাদের 2024-এর যে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স অর্থাৎ বিএসসি অনার্স এগ্রিকালচার এবং বিএসসি অনার্স হর্টিকালচার তার অ্যাডমিশন প্রসেসের জন্য নোটিফিকেশন হয়ে গেল এবং ফর্ম ফিল আপের কাজও শুরু হয়ে গেল। হাতে মাত্র 20টা দিন সময় পাবো আমরা এই অ্যাপ্লিকেশন করার জন্য। এই বিষয়ে আমি কয়েকটা কথা উল্লেখযোগ্য যে কথাগুলি সেগুলি রাখছি এবং যতটা সম্ভব কম সময়ের মধ্যে ডিটেল করার চেষ্টা করছি। আজকে যদি তুমি আমার চ্যানেল প্রথম দেখছো তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো, কারণ আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমার একটি চ্যানেল যেখানে তোমার ডাউট ক্লিয়ার করার জন্য সরাসরি যোগাযোগের সুবিধা রয়েছে। আমার চ্যানেলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ও কল নাম্বার পেয়ে যাবে, কিন্তু ভিডিওটাকে পুরো দেখবে। অনেস্টলি এই কাজটা করার চেষ্টা করছি। সারা বছরে হাজার হাজার ফোন আমি ধরবো ছাত্রছাত্রীদের সহায়তা দেওয়ার জন্য, সরাসরি তাদের ডাউট ক্লিয়ারিংয়ের জন্য। আর তারা ভিডিওটা পুরো না দেখে যারা আমাকে বলবে যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন বা আপনার কল নাম্বার দিন, আমি তাকে শেয়ার করব না। সেই জন্য বলবো যে যদি মনে হয় তোমরা অনেক অ্যাডভান্স চ্যানেল দেখো, আমারটা খুব ডোমেস্টিক চ্যানেল, আমি কিন্তু খুব সাধারণ একজন মানুষ, চেষ্টা করছি যে তোমাদের জন্য সরাসরি কাজ করা ইউটিউবের মধ্যে দিয়ে, প্লাস হচ্ছে সরাসরি তোমাদের বিভিন্ন পরামর্শ দিয়ে। যাই হোক, আজকে এই উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সগুলির জন্য তোমরা অ্যাপ্লাই করবে, তার মধ্যে হচ্ছে দুটি ক্যাম্পাস রয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে। একটি হচ্ছে কুচবিহার ডিস্ট্রিক্টে পুন্ডিবাড়ি, যেটি হেডকোয়ার্টার অর্থাৎ মেন ক্যাম্পাস। এখানে বিএসসি অনার্স এগ্রিকালচার এবং বিএসসি অনার্স হর্টিকালচার দুটোই পড়ানো হয়। অন্যদিকে মাঝিয়ান ক্যাম্পাস অর্থাৎ দক্ষিণ দিনাজপুরে মাঝিয়ান ক্যাম্পাস সেখানে বিএসসি অনার্স এগ্রিকালচার পড়ানো হয়। এই দুটি ক্যাম্পাসের কোথায় কত সিট রয়েছে এগুলো নিশ্চয়ই উল্লেখযোগ্য, জানতে হবে। ক্যাটাগরি ওয়াইজ সিটটাও তোমাদের আমি বলে দিচ্ছি। এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে মিনিমাম 16 ইয়ার্স ওল্ড এজ হতে হবে এবং সেটা হতে হবে অ্যাজ অন 1/6/2024, অর্থাৎ 1 জুন 2024 অনুযায়ী 16 বছর মিনিমাম হতে হবে। আপার এজ লিমিট কিছু বলার নেই। এখানে ক্লাস 10 এবং ক্লাস 12 এই দুটোই ক্রাইটেরিয়া আছে। ক্লাস 12 এর নাম্বার থেকে মেরিট লিস্ট তৈরি হবে, বাট ক্লাস 10-এরও একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে। আমরা এই বিষয়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা তোমাদের বন্ধু বান্ধব ভাই বোন পরবর্তীকালে যারা পড়াশোনা করবে, এডু হেল্প দুর্গাপুর এই চ্যানেলটাকে দেখতে বলো। একান্তই ঘরোয়া চ্যানেল। তোমাদের সঙ্গে যারা আমার সাথে কথা বলে তারা জানে আমি কিভাবে তাদের সাথে কথা বলি, কতটুকু ইনফরমেশন দিতে পারি, কতটুকু দিতে পারি না, সত্যিকারের ফোন ধরি কিনা, এই বিষয়টাও পড়ার করার থাকে। সুতরাং তোমাদের সঙ্গে থাকবে, এই চ্যানেলকে অনেকটা এগিয়ে নেওয়ার জন্য সহায়তা করবে। কারণ আমার টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গে প্রায় 37,500 গ্রাম পর্যন্ত যে মেধাবী স্টুডেন্ট রয়েছে তাদের পর্যন্ত পৌঁছানো, তাদেরকে সহায়তা প্রদান করা এককভাবে। এই চেষ্টায় ভাবনা নিয়ে কাজ করার চেষ্টা করছি। সুতরাং তোমরা আমাদের সঙ্গে থাকবে, এই আশা রাখতেই পারি। এলিজিবিলিটি কন্ডিশন, এটা এলিজিবিলিটি কন্ডিশন বা ক্রাইটেরিয়া যেটি আছে সেটি যে মাধ্যমিক বা সেকেন্ডারি এক্সামিনেশন যেটা হবে, এখানে বলা হয়েছে যে এসসি এসটি আর পিডব্লিউডি ক্যান্ডিডেট ছাড়া বাকি যারা আছে তাদের জন্য বলা হয়েছে 60% হচ্ছে এখানে applicants except for those under SC ST and PWD must have passed
মাধ্যমিক সেকেন্ডারি 10th এক্সামিনেশন উইথ অ্যাট লিস্ট 60% মার্কস ইন এগ্রিগেট। 60% চাই এসসি এসটি পিডব্লিউডি ছাড়া। অ্যাপ্লিক্যান্ট বলছে এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু 55% রাখা হয়েছে মাধ্যমিকে। এই এই মাধ্যমিকের নাম্বার দিয়ে কিন্তু তোমাদের কোনো মেরিট লিস্ট হবে না। মাধ্যমিকের নাম্বারটার এই ক্রাইটেরিয়াটা হলো তুমি এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। এবারে হায়ার সেকেন্ডারি 10+2 এর জন্য সেখানে রাখা হয়েছে কিন্তু 60%, এটা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য 60%। এছাড়াও অন্যান্য ক্যান্ডিডেট যারা রয়েছে, আচ্ছা এখানে বলা আছে এগ্রিগেট 60% হতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার এখানে ফিজিক্স কেমিস্ট্রি অথবা বায়োলজি এগ্রিকালচার হর্টিকালচার, হ্যাঁ মানে ফিজিক্স কেমিস্ট্রি মাস্ট অ্যান্ড বায়োলজি এগ্রিকালচার অথবা হর্টিকালচারের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট, এই সাবজেক্টগুলোতেও কিন্তু ইন্ডিভিজুয়ালি হচ্ছে 60% থাকতে হবে। ভালো করে এটা বুঝে নাও। কিন্তু অনেকেই তোমরা প্রশ্ন করবে, স্যার সব সাবজেক্ট লাগবে নাকি আলাদা আলাদা লাগবে নাকি স্যার এগুলো লাগবে, এইভাবে অনেকেই কোশ্চেন করবে। আমারও ভালো করে বলে দিই, 60% ইন এগ্রিগেট 10+2 এছাড়াও ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি অর এগ্রিকালচার অর হর্টিকালচার, এই সাবজেক্টগুলোতে ইন্ডিভিজুয়ালি 60% থাকতে হবে। এসসি এসটি অ্যান্ড পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এই ক্রাইটেরিয়া এখানে 50% রাখা হয়েছে এবং তাদেরও বলা হয়েছে এগ্রিগেটে অ্যালং উইথ 50% মার্কস ওই একইভাবে 60% যেমন ওখানে ছিল এখানে 50% ফিজিক্স কেমিস্ট্রি থাকতে হবে এবং তার সঙ্গে বায়োলজি এগ্রিকালচার বা হর্টিকালচার যে কোনো একটা সাবজেক্ট থাকতে হবে। ভোকেশনাল থেকে যারা পাস করছে তাদেরও বলা হয়েছে মিনিমাম 60% মার্কস থাকতে হবে ইন এগ্রিগেট ইন অফ অল দ্য সাবজেক্টস ইন এইচএস এক্সামিনেশন। আর এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল বলা হয়নি যে সাবজেক্টগুলোতেও 60% রাখা হবে বলা হয়নি, এখানে এগ্রিগেটে হচ্ছে তাদের 60% হলেই কিন্তু ভোকেশনাল থেকে যারা তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছে। এসসি এসটি ক্যান্ডিডেট এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের সেক্ষেত্রে এখানে ভোকেশনাল ক্যান্ডিডেট যারা তাদের কিন্তু 50% ইন এগ্রিগেট রাখা হয়েছে, ইন্ডিভিজুয়াল কোনো সাবজেক্টের কোনো ম্যান্ডেটরি ফিল্ড কিছু নেই। এখানে আমরা তো বলেই দিলাম এজ ক্রাইটেরিয়া বলে দিয়েছি 16 ইয়ার্স তো বলে দিয়েছি আগে, সুতরাং এটা আমি দুবার বলছি না, 1/6/2024 অনুযায়ী। আর 1200 টাকা ফিস পেমেন্ট করতে হবে, অনলাইনে ফিস পেমেন্ট করতে হবে। এটা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্য 1200 টাকা রাখা হয়েছে। অন্যদিকে এসসি এসটি ক্যান্ডিডেট তাদের জন্য 600 টাকা ফিস রাখা হয়েছে, এটা অনলাইনে পেমেন্ট করতে হবে। পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা থাকবে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই ইউজি কোর্সের জন্য তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না। পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা তাদের ফ্রিতে তারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে, এটা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে এটা রাখা হয়েছে। এখানে যারা পড়াশোনা করার সুযোগ পাবে, আমি আগেই বলেছি ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হবে, কিন্তু আইকারের যে কোটা ছিল অর্থাৎ সিইউটি দিয়ে যারা আসবে, সিইউটি দিয়ে যারা আসবে তাদের জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল ম্যান্ডেটরি নয়। সে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হলেও চান্স পেতে পারে, না হলেও কিন্তু চান্স পেতে পারে। কাশ্মীরি মাইগ্রেন্টদের জন্য সিট থাকে, তাদের জন্য তো ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল ম্যান্ডেটরি নয়। তো এখানে হচ্ছে বাকি যে সিটগুলো সেগুলোর জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতেই হবে। আমরা খুব দীর্ঘায়িত না করে খুব সংক্ষেপ একটু বলে দিই যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে এই পুন্ডিবাড়ি যে মেন ক্যাম্পাস, সেখানে বিএসসি অনার্স এগ্রিকালচারের যে সিট রয়েছে, এখানে জেনারেলের জন্য রয়েছে 60টি, এই 26টি, এসসির জন্য রয়েছে 11টি, এসটির 3টি, পিডব্লিউডি ক্যান্ডিডেটের 1টি, মানে 3% ধরা আছে এটা, আর ওবিসি এ 10% ধরা আছে 5টি এবং ওবিসি বি 7%। এই ওবিসি এ বি নিয়ে বর্তমানে তোমরা বিভিন্ন ধরনের খবর শুনে থাকবে, বা আমাদের সেই ব্যাপারে কর্ণপাত করার দরকার নেই। আমরা ইউনিভার্সিটির যে গাইডলাইন যেভাবে দেওয়া হয়েছে আমরা ধরে নেবো যে ওবিসি এ 10% রিজার্ভেশন পাচ্ছে, ওবিসি বি 7% রিজার্ভেশন পাচ্ছে। পরবর্তীকালে কোনো আপডেট যদি আসে ডেফিনেটলি আমি তোমাদের শেয়ার করব। তাহলে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি বোর্ড থেকে যারা পাস করছে তাদের জন্য মোট 50টি সিট রয়েছে বিএসসি অনার্স এগ্রিকালচারে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশনাল ট্রেনিং থেকে যারা পাস করছে তাদের জন্য জেনারেল 2টো সিট রয়েছে, মোট 2টো সিট। এরপরে সিবিএসই আইসিএসসি এন্ড আদার বোর্ড যারা থাকছে তাদের জন্য 2টি সিট রয়েছে এখানে, জেনারেলের জন্য, এসসির জন্য 1টি, ওবিসি এর জন্য 1টি, ওবিসি বি এর জন্য 1টি, মোট 5টি। এই মোট 5টি। আর এখানে ওই সিইউটি দিয়ে যারা আসবে, মানে আইকা নমিনেটেড ক্যান্ডিডেট যেটা আগে ছিল সেটাই রেখেছে, এখনো সিইউটি অ্যাকচুয়ালি লেখা উচিত, এখানে আইকার আর নাই লেখা উচিত, তবুও
যাই হোক, যেমন ভাবে লিখেছি সেভাবে বলছি। আইকার নমিনেশনের ক্যান্ডিডেট যারা আসবে তাদের জন্য 14টা সিট এখানে কিন্তু থাকছে। তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল দরকার নেই, তারা অ্যাকর্ডিং টু সিইউটি র্যাঙ্ক অনুযায়ী তারা আসবে এখানে। হিল যে জিটি এর জন্য নমিনেটেড, জিটিএ নমিনেটেড ক্যান্ডিডেট যারা তাদের জন্য একটা সিট এখানে রিজার্ভ থাকছে। মোট টোটাল আমরা দেখতে পাচ্ছি জেনারেলের জন্য পুন্ডিবাড়িতে বিএসসি অনার্স এগ্রিকালচারে 30টি সিট রয়েছে জেনারেলের। এসসির জন্য রয়েছে 12টি, এসটির জন্য 3টি, পিডব্লিউডি ক্যান্ডিডেট 1টি, ওবিসি এ হচ্ছে 6টি, ওবিসি বি 5টি, মোট হচ্ছে 72 সিট রয়েছে পুন্ডিবাড়ি ক্যাম্পাসে বিএসসি অনার্স এগ্রিকালচারের। অন্যদিকে বিএসসি অনার্স হর্টিকালচারের জন্য পুন্ডিবাড়ি ক্যাম্পাসে যেটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল থেকে জেনারেলের জন্য রয়েছে 14টি, এসসির জন্য রয়েছে 5টি, এসটির জন্য রয়েছে 1টি, পিডব্লিউডি কোনো সিট নেই এখানে, ওবিসি এ 2টি, ওবিসি বি 1টি, মোট 23টি সিট রয়েছে বিএসসি অনার্স হর্টিকালচারের জন্য। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং থেকে জেনারেলের জন্য রয়েছে 1টি, মোট 1টি সিট। এছাড়াও আইসিএসসি বা সিবিএসসি বা আদার বোর্ড থেকে যারা আসছে তাদের জন্য 2টো রয়েছে জেনারেলের, আর এসসির জন্য রয়েছে একটা, মোট 3টে সিট রয়েছে এখানে। আইকারের যে নমিনেটেড ক্যান্ডিডেট তারা বিএসসি অনার্স যে হর্টিকালচারের জন্য আসবে তাদের 7টা সিট রিজার্ভ রয়েছে এখানে, তারা যে সিইউটি র্যাঙ্ক থেকে আসবে। হিল কোটা বা নমিনেটেড বা জিটি এর যারা, জিটি এর জন্য একটা সিট হচ্ছে বিএসসি অনার্স হর্টিকালচার পুন্ডিবাড়ি ক্যাম্পাসে রয়েছে। মোট আমরা দেখতে পাচ্ছি এখানে জেনারেলের জন্য রয়েছে 17টি সিট টোটাল বিএসসি অনার্স হর্টিকালচার পুন্ডিবাড়ি ক্যাম্পাসে। এখানে রয়েছে এসসির জন্য রয়েছে 6টি সিট, এসটির জন্য 1টি, ওবিসি এর জন্য 2টি, ওবিসি বি 1টি, মোট 35টি বা 35 সিটস রয়েছে। এবারে চলে যাবো আমরা দক্ষিণ দিনাজপুরে যে মাঝিয়ান ক্যাম্পাস, সেখানে বিএসসি অনার্স এগ্রিকালচারই পড়ানো হয়, এখানে বিএসসি অনার্স হর্টিকালচার পড়ানো হয় না। তো বিএসসি অনার্স এগ্রিকালচারের জন্য মাঝিয়ান ক্যাম্পাসে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড থেকে যারা পাস করেছে তাদের জেনারেলের জন্য 18টি সিট, এখানে এসসির জন্য 7টি সিট, এসটির জন্য 2টি সিট, এখানে পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 1টি, ওবিসি এ 3টি, ওবিসি বি 2টি, মোট হচ্ছে 33টি সিট বা 33 সিটস রয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং এখান থেকে যারা পাস করেছে তাদের জন্য জেনারেলের একটি মাত্র সিট রয়েছে, সুতরাং তাদের টোটাল সিট একটি রাখা হয়েছে এখানে। সিবিএসসি, আইসিএসসি এবং আদার বোর্ড থেকে যারা আসবে তাদের জন্য জেনারেলের মাত্র একটি সিটই আছে, তাহলে মোট একটি সিট। এখানে আমরা 33 দিয়ে 35টি সিট আমরা দেখতে পাচ্ছি। এছাড়া এইখানে এই যে মাঝিয়ান ক্যাম্পাসে সিইউটি বা আইকারের কোনো নমিনেশন নেই বা কোনো ক্যান্ডিডেটের জন্য কোনো সিট এখানে রিজার্ভেশন নেই, জিটি এর জন্য কোনো নমিনেটেড বা কোনো সিট রিজার্ভ নেই। আমরা টোটাল দেখতে পাচ্ছি যে মাঝিয়ান ক্যাম্পাসে জেনারেলের জন্য বিএসসি অনার্স এগ্রিকালচারে 20টি সিট রয়েছে, এসসির জন্য রয়েছে 7টি, এসটির জন্য 2টি, পিডব্লিউডির জন্য 1টি, ওবিসি এর 3টি, ওবিসি বি 2টি, মোট 35টি সিট রয়েছে। এই হুবিকেবির অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেল 28 মে 2024, চলবে এটি 18 জুন 2024 পর্যন্ত। মেরিট লিস্ট যেটি পাবলিকেশন হবে, যেটি পাবলিশ হবে, সেটি 21 জুন 2024 বা 21 জুন 2024 মেরিট লিস্ট প্রকাশিত হবে। স্টার্ট অফ অনলাইন কাউন্সিলিং অ্যান্ড ফিজিক্যাল ভেরিফিকেশন যেটি হবে সেটা পরবর্তীকালে আবার জানানো হবে ওয়েবসাইটে, আমরা সেই খবর পেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। স্টার্ট অফ ক্লাসেস সেটাও হচ্ছে জানিয়ে দেওয়া হবে, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই ফর্ম ফিল আপ করতে গেলে কয়েকটা ডকুমেন্ট আপলোড করতে হবে। কি সেই ডকুমেন্ট সেগুলো আমরা একটু কিন্তু দেখে নিই। এখানে অ্যাপ্লিকেশন করার সময় যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে তার মধ্যে প্রথমেই লাগবে একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, কালার কারেন্ট, এবং সেটি জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। 20 কেবি থেকে 100 কেবির মধ্যে সাইজ হতে হবে। এখানে সিগনেচার, ক্যান্ডিডেটের সিগনেচার, প্রথমে সাদা কাগজে সিগনেচার করে তারপরে সেটাকে স্ক্যান করে ক্রপ করে সাইজ করে নিতে হবে, সেই সিগনেচারটা আপলোড করতে হবে, সেটাও জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে 20 কেবি থেকে 50 কেবির মধ্যে। এছাড়াও সেলফ অ্যাটাস্টেড কপি অফ, মানে সেলফ অ্যাটাস্টেড প্রথমে হচ্ছে নিজের বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেটাকে প্রথমে জেরক্স করে নেবে, মানে ফটোকপি করে নেবে, তারপর তার নিচে রানিং হ্যান্ডে সাইন করবে, দ্যাট ইজ সেলফ অ্যাটাস্টেড। তোমরা সবাই এটা জানো, অনেকটা বড় হয়ে গেছে, তোমরা সবাই জানো। তো সেলফ অ্যাটাস্টেড করবে এবং সেইটা তোমাকে আপলোড করতে হবে। সেটাও হচ্ছে তোমাকে পিডিএফ এও করতে পারো বা জেপিজি ফরম্যাটে করতে পারো,
যা 200 থেকে 300 কেবির মধ্যে আপলোড করতে হবে। এটা ক্লাস 10 এর মানে তোমার অ্যাডমিট কার্ড হোক বা তোমার বার্থ সার্টিফিকেট হোক, সেটা আপলোড করলেই হবে। সেলফ অ্যাটাস্টেড কপি, এখানে মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট তোমাকে আপলোড করতে হবে বোথ সাইড। যদি বোথ সাইড থেকে বোথ সাইড আপলোড করতে হবে। জেপিজি বা পিডিএফ ফরম্যাটে করতে পারো, সেটা 200 কেবি থেকে 300 কেবির মধ্যে হতে হবে। আর সেলফ অ্যাটাস্টেড ফটোকপি করবে কোথায়, ফটোকপি আবার সেলফ অ্যাটাস্টেড বললাম ওই নিচে সাইন করবে। পুরো 10+2 যে মার্কশিট, সেটাও কিন্তু বোথ সাইড তোমাদের আপলোড করতে হবে। সেটাও হচ্ছে 200 কেবি থেকে 300 কেবি জেপিজি বা পিডিএফ ফরম্যাটে করতে পারবে। সেলফ অ্যাটাস্টেড কপি অফ কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট যাদের যা আছে সেই অনুযায়ী 200 থেকে 300 জেপিজি বা পিডিএফ ফরম্যাটে তোমরা আপলোড করতে পারবে, এটা আপলোড করতে হবে। সেলফ অ্যাটাস্টেড কপি অফ ডোমিসাইল সার্টিফিকেট ইন প্রেসক্রাইবড ফরম্যাট ওই জেপিজি বা পিডিএফ ফরম্যাটে 200 কেবি থেকে 300 কেবির মধ্যে তোমাদেরকে এটা মানে আপলোড করতে হবে। উল্লেখযোগ্য, আমি তোমাদের ফেভার নিয়ে একটা কথা বলি যে এই যে ডোমিসাইল সার্টিফিকেট তার প্রোফর্মা বলছে ওয়েবসাইটে দেওয়া আছে। এইবারে এই ওয়েবসাইট থেকে এই প্রোফর্মা নিয়ে তাদেরকে সাইন করাতে হবে। যাদের A2 তারা স্কুল থেকে নিয়ে নেবে, কিন্তু A1 যারা, এই A1 ফরম্যাট সাইনিং অথরিটি হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপর পুলিশ কমিশনারের বড় বড় অফিসার যারা রয়েছেন, এসপি রয়েছেন, অ্যাডিশনাল এসপি রয়েছেন, এইভাবে যারা আছেন তারা করতে পারবেন। এবং মিনিমাম হচ্ছে বিডিও। কোন ইলেক্টেড ক্যান্ডিডেট যারা, জনপ্রতিনিধি যারা, তারা কিন্তু সই করলে হবে না। এইবার সবাই A1 ফরম্যাটে সই করতে চায় না, তাহলে তোমাকে কি করতে হবে, ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট যেটা আছে সেখানে গিয়ে ডোমিসাইল সার্টিফিকেট তোমাকে অ্যাপ্লাই করতে হবে এবং সেটা যেটা পাবে সেটা দিয়ে তোমরা এখানে করতে পারবে। যারা বি ফরম্যাটে করবে তাদেরও তাই একই কেস, তাদেরও যদি না হয় তাদেরকে এখানে একদম সরাসরি সেই ই ডিস্ট্রিক্টে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এবং তাদের আবার কি হচ্ছে, যখন কাউন্সিলিং হবে তখন অবশ্যই বাবা বা মায়ের দুটো অরিজিনাল ডকুমেন্ট, অর্থাৎ ভোটার কার্ড, তার সঙ্গে আধার কার্ড বা প্যান কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্ট, এই ধরনের দুটো ডকুমেন্টও কিন্তু অরিজিনালি এর সময় ভেরিফিকেশনের সময় সাবমিট করতে হবে। তো এই যে 20টা দিন, এই 20টা দিনের মধ্যে ই ডিস্ট্রিক্ট যারা যদি কেউ না করে থাকো, এখন ইউবিকেবি অ্যাপ্লাই করতে গেলে তার ডোমিসাইল সার্টিফিকেটের ফরম্যাট কেমন হবে এটা তো হাত গুনবে না কোনো স্টুডেন্ট। সুতরাং মাত্র 20টা দিন হাতে সময় দিয়ে এই ধরনের ফরম্যাট এখানে দেওয়ার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। অ্যাটলিস্ট তোমাদের ফেভারি আমি এটা দেখছি, যেটা যে 20টা দিন হাতে আমাদের সময় রয়েছে, অথচ এখানে ওই A1, A2 এবং বি ফরম্যাট দেওয়া আছে। ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে যারা অংশগ্রহণ করছো তারা তো অবশ্যই তোমাদের কালেকশন করেছো, আমি মনেও করছি অধিকাংশ স্টুডেন্টের কালেকশন করেছে। কিন্তু আমার কথা হচ্ছে যখন ওয়েবসাইটে দেওয়া আছে ইউনিভার্সিটি, তখন অনেকটা অ্যাডভান্স এই সমস্ত জিনিসগুলো দিয়ে দিলে অনেক অনেক ছাত্রদের সুবিধা হয়ে যায়। তাহলে ছাত্রছাত্রী বন্ধু, তোমরা যারা হচ্ছে ইউবিকেবিতে অ্যাপ্লাই করবে তার কিন্তু কাট অফ ভিডিও আমি একটু আগে দিয়ে দিয়েছি। সুতরাং কাট অফ ভিডিওটা নিয়ে নেবে। কাট অফ ভিডিওটা কোনো চ্যানেলে পাবে না, হতে পারে আমি কিন্তু কোনো পিডিএফও দিইনি। তো এই কাট অফ ভিডিওটা কিন্তু জেনুইন ভিডিও, এবং কাট অফ ভিডিওটা তোমরা দেখে নেবে। তুমি তাহলে তোমার যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজটা বুঝতে পারবে যে তোমার কতটা যেতে পারে। প্রতি বছর একই যায় না। গত বছর যেখানে 90.6 যাচ্ছে ধরো, বা 92.6 যাচ্ছে, এবছরও সেটা যাবে, তার কোনো মানে নেই, তার থেকে কমেও যেতে পারে। সুতরাং আশা করছি আজকের এই যে আমাদের ইউজি কোর্সের যে ভিডিওটি বানালাম, ভিডিওটি তোমার জন্য রাখলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমাদের যদি সত্যি করে কোনো ডাউট থাকে নিশ্চয়ই তোমরা আমাকে ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে। তবে আমার ওই অভিমান বলতে পারো তোমরা, সেটা তোমাদের কাছে রাখলাম যে অনেকেই হচ্ছে আমার ভিডিও দেখে না, আমাকে ইউটিউব থেকে হচ্ছে তারা বলছে যে অন্য চ্যানেলগুলো যেখানে 7.5 বা 8 এরকম মিনিট করে ভিডিওগুলো দেখছে, অ্যাভারেজ আমার সেখানে 4 মিনিট দেখছে। কেন এমনটা হবে? এত খেটে তোমাদের জন্য অনেস্টির সঙ্গে কাজ করার চেষ্টা করছি, তারপরে এরকম কেন হবে? তাই আমি এই যে অভিমান সেটা তোমাদের কাছে তুলে ধরেছি। আশা করছি তোমরা প্রত্যেকটি ভিডিওকে খুব যত্ন করে দেখবে, এডু হেল্পের সঙ্গে থাকবে, আগামী দিনে চ্যানেলকে আগিয়ে নিয়ে যাবে। প্রত্যেকে সুস্থ থাকবে, ভালো থাকবে এবং অপেক্ষা করবে আমাদের আরও নতুন নতুন ভিডিওর জন্য। চলো আজকে চলে যাচ্ছি, পরের দিন আবার আসছি নতুন ভিডিও নিয়ে। এই বিষয়ের উপর যদি কোনো ডাউট থাকে বলো, সেটাকে সংক্ষেপে তোমাদের জন্য ভিডিও আগ্রহ নিয়ে আসতে পারি। ধন্যবাদ।